নির্বাচন বানচালে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে বলছেন তারেক রহমান। এদিকে ভুল থাকলেও এই সরকারকে ব্যর্থ হতে দেব না বলছেন রাশেদ খান। জানিয়ে দিব আমি পলিটিক্স থেকে বিরত হব না বলছেন ফজলুর রহমান। জানাবো দেশের জনগণ এখন নির্বাচনমুখী, ষড়যন্ত্র করে লাভ হবে না বলছেন দুলো। এবং সর্বশেষ জানাবো নির্বাচনী জোট জামায়াতকে বাদ দিয়ে নয় বলছেন চরমোনাই পীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নির্বাচন বানচালে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে বলছেন তারেক রহমান। জাতীয় নির্বাচন বানচালে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে উল্লেখ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইনশাল্লাহ। সকলকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। তারেক রহমান বলেন, প্রায় 1 বছর আগে তিনি সতর্ক করেছিলেন যে আগামী নির্বাচন ঘিরে অদৃশ্য শক্তি সক্রিয় হয়ে উঠবে। আজ জনগণ নিজেরাই লক্ষ্য করতে শুরু করেছেন যে নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে সেই অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। অন্তর্বর্তী সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে, তখন কোনো রাজনৈতিক দল জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই শর্ত আরোপের মাধ্যমে নির্বাচনের পথে বাধা সৃষ্টি এবং পরিকল্পিতভাবে নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে বহু মানুষ ভাবতে শুরু করেছে। বিএনপি সবসময় দ্রুততম সময়ে একটি নির্বাচনের দাবি জানিয়ে এসেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, কারণ বিএনপি বিশ্বাস করে আগে জনগণের রাজনৈতিক ক্ষমতা ফিরে পাওয়া প্রয়োজন। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার যদি জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তবে পরবর্তী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ পাবে, যা গণতান্ত্রিক বিশ্বের স্বাভাবিক প্রক্রিয়া। ভুল থাকলেও এই সরকারকে ব্যর্থ হতে দেব না বলছে রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, একটা বিষয় স্পষ্ট করি, আমরা নির্বাচনের বিরুদ্ধে না, নির্বাচন বানচালও আমরা করতে দেব না। আমরা চাই ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও বিচারের সঠিক গতিপথ তৈরির মাধ্যমে এদেশে নির্বাচন হবে। তিনি বলেন, এই সরকারের ভুল থাকতে পারে, কিন্তু সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে রাশেদ খান বলেন, গতকাল আমাদের ওপর যে হামলা হয়েছে এটার বিচার না হলে ভবিষ্যতে এমন আরও ঘটনা ঘটবে। সুতরাং আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই বিচার হওয়া দরকার। আমরা তো সেনাবাহিনীর পক্ষে সবসময় বক্তব্য দিয়েছি, বলেছি এই প্রতিষ্ঠানকে বিতর্কিত করা যাবে না। কিন্তু নুরুল হক নূরের ওপর হামলার পরে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এটা পুনরুদ্ধারের জন্য হলেও দোষীদের বিচার করা দরকার। একই সঙ্গে পুলিশের মধ্যে যারা এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান নেতার ওপর এমন হামলা, কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের আহত করা ছোট কোনো ঘটনা নয়। এই ঘটনায় সাধারণ ও প্রতিকার না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে। জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধের দাবি জানিয়ে রাশেদ খান বলেন, গণ অধিকার পরিষদ সবসময় আইনের শাসনে বিশ্বাস করে। আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধের দাবি করেছি। আমরা মনে করি ফ্যাসিবাদ ও তার দোসরদের এই দেশে রাজনীতি করার সুযোগ নেই। সুতরাং ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচন করার সুযোগ নেই। যদি তারা ন্যূনতম সুযোগ পায় তাহলে আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে। আমি পলিটিক্স থেকে বিরত হব না বলছেন ফজলুর রহমান। জুলাই অভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপিতে ফজলুর রহমানের সব পদ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। এতে তার রাজনীতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জাগে। এতে অনেকেই 78 বছর বয়সী ফজলুর রহমানের রাজনৈতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। তবে তাদের উদ্দেশ্যে এই রাজনীতিবিদের বার্তা, আমি পলিটিক্স থেকে বিরত হব না। ফজলুর রহমান বলেছেন, আমি চাই এই দেশ সুস্থ অবস্থায় আসুক। এদেশের বাজারে গেলে আগুন লাগছে, রাজনীতিতে আগুন লাগছে, এদেশের সমাজে আগুন লাগছে। এই দেশের মানুষ নিরাপদ না। ইঞ্জিনিয়ারিং এর ছেলেটা লাঠি পেটা খাইতে হয়। আমি এটা চাই না। আমি চাই এই দেশ শান্ত থাকুক। এদিকে 72-এর প্রসঙ্গে তার সাফ কথা, আমি চাই সংবিধানে কোনো গ্যাপ থাকলে তা ছুঁড়ে ফেলে দেওয়া নয়, সংশোধন করা হোক। প্রয়োজনে আরও 2টো নীতি যোগ করা হোক। আমি তো না করি না। তবে সংবিধান সংশোধনের কাজ অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নয়, বরং সংসদে আইন প্রণয়নের মাধ্যমে হওয়া উচিত বলে জোর দিয়েছেন ফজলুর রহমান।
কিন্তু এটা হতে হবে সংসদের মাধ্যমে, সংসদের আইনের মাধ্যমে এটা হতে হবে। এতে আমার কোনো আপত্তি নেই। দেশের জনগণ এখন নির্বাচনমুখী, ষড়যন্ত্র করে লাভ হবে না বলছেন দুলো। দেশের জনগণ এখন নির্বাচনমুখী হয়ে গেছে, ষড়যন্ত্র করে লাভ হবে না জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের মানুষ প্রায় 2 যুগ ধরে ভোট দিতে পারেনি। মানুষ এবার নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ পেয়েছে। তাই দেশের মানুষ ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করে সংসদে পাঠাতে চায়। দুলু বলেন, দেশের জনগণ নির্বাচনমুখী না হয়ে গেলেও কোন কোন পদ পরাজয়ের ভয়ে না তালবাহানা করে নির্বাচন পেছানোর নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার কোনো দোসরও যেন নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেই বিষয়েও দেশের মানুষকে সচেতন থাকতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগও দেশে অশান্তি সৃষ্টির জন্য নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুযোগ পেলেই তারা দেশকে অকার্যকর করতে অপচেষ্টা চালাবে। জনসমাবেশে দুলো আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্র কখনোই খুব একটা মসৃণ ছিল না। এদেশে বাকশালী মনোভাবা সম্পন্ন মানুষের সর্বদা অবাধ বিচরণ ছিল, এখনো আছে। এখন সময় এসেছে বাকশালীদের হারিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার। বাকশালীরা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে আজ তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। আল্লাহ আবারও আমাদের গণতন্ত্রে ফেরার সুযোগ দিয়েছেন, সেই সুযোগকে অবহেলা করা উচিত হবে না। এখন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা দরকার। আমরা ফ্যাসিস্টের বিচার চাই, সংস্কার চাই, আবার নির্বাচনও চাই। যথাযথ সময়ে নির্বাচন না হলে বাংলাদেশের গণতন্ত্র আবারও বিপন্ন হতে পারে বলে মন্তব্য করেন এই নেতা। নির্বাচনী জোট জামায়াতকে বাদ দিয়ে নয় বলছেন চরমোনাই পীর। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। পথ পরিবর্তনের পর দায়িত্ব নেওয়া পরবর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। এমন প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে লড়াইয়ে নিজেরা প্রস্তুতি নিচ্ছে। তার ওই ধারাবাহিকতায় চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশও এই নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি শুরু করেছেন। দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পিআর, বিচার, সংস্কার, ইসলামী রাজনীতি, এক বাক্সে ইসলামপন্থীদের ভোট, জামায়াতের সঙ্গে জোট নিয়ে কথা বলেছে যুগান্তর। তার সাক্ষাৎকারটি নিয়েছেন তোফায়েল গাজালি। সাক্ষাৎকারে নির্বাচনী জোটে জামায়াত ইসলামীকে বাদ দিয়ে নয়, তাদের নিয়েই ইসলামী দলগুলোর মধ্যে একটা বৃহত্তর জোট হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন চরমোনাই পীর। চরমোনাই পীরের কাছে প্রশ্ন ছিল, ইসলামী দলগুলোর আলোচিত একটি জোট নিয়ে নানা কথা শোনা যাচ্ছে, তা আলোর মুখ দেখবে তো? জবাবে মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইনশাল্লাহ ইসলামী দলগুলোর এক বাক্স নীতি আলোর মুখ দেখবে। জামায়াতকে সঙ্গে নিয়ে ভোটের জোটে অধিকাংশ ইসলামী দলের অমত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি সত্য নয়। অধিকাংশ ইসলামী দলই জামায়াতকে সঙ্গে নিয়ে বৃহত্তর নির্বাচনী সমঝোতা একমত। সেভাবে বৈঠক ও আলোচনা চলছে। আর আমাদের দল ছাড়া অন্য অনেক ইসলামী দল আগে দীর্ঘদিন জামায়াত ইসলামীর সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করেছে। চরমোনাই পীরের কাছে জানতে চাওয়া হয় যে, জামায়াতকে বাদ দিয়ে অন্য সব ইসলামী দল মিলে আপনার নেতৃত্বে অন্য একটি জোটের আলোচনা শোনা যাচ্ছে। আপনারা বেশ কিছু বৈঠকও করেছেন, আসলে বিষয়টি কি? জবাবে তিনি বলেন, জামায়াত ইসলামীকে বাদ দিয়ে নয়, এক বাক্সে ভোট দেওয়ার পরিকল্পনায় কয়েকটি ইসলামী দল মিলে একটি সমন্বয় কমিটি করা হয়েছিল, যেটি বৃহত্তর নির্বাচনী সমঝোতার একটা অংশ। এ পর্যায়ে চরমোনাই পীরের কাছে আরও জানতে চাওয়া হয় যে, জামায়াতের সঙ্গে জোটের আলোচনা এলেই আপনারা বিশ্বাস ও আদর্শের জায়গা সামনে নিয়ে আসেন। শোনা যাচ্ছে একটি কারণে অতীতের সম্ভাবনাময় বহু জোট অঙ্কুরে বিনাশ হয়েছে। এ কথা সত্যতা কতটুকু? জবাবে মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা আধ্যাত্মিকতা ও রাজনীতিকে একত্রে নিয়ে মুজাহিদীপন্থায় সমাজ ও শাসনতন্ত্র পরিবর্তনের লক্ষ্যে কাজ করি। জামায়াত ইসলামের পথ চিন্তাগতভাবে ভিন্ন রকম। জামায়াত ইসলামীর রাজনৈতিক কৌশলের সঙ্গে আমাদের মতপার্থক্য রয়েছে। এই ভিন্নতা নিয়েও অতীতের রাজনৈতিক ইতিহাসে বহু ঐক্য সমঝোতা হয়েছে। জোট বিনাশ হয়েছে বলে যে কথা শোনা যাচ্ছে তা ভুল। আপনারা তো 2001 সালে জাতীয় পার্টির সঙ্গে ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট নামের একটি জোটে ছিলেন। জাতীয় পার্টির সঙ্গে কি আপনাদের আদর্শের মিল রয়েছে? এমন প্রশ্নের উত্তরে চরমোনাই পীর বলেন, সেই জোট ছিল স্পষ্টভাবে ঘোষিত একটি নির্বাচনী জোট। এর সঙ্গে আদর্শের কোনো সম্পর্ক নেই। আদর্শিক জোট ও নির্বাচনী জোট বা সমঝোতার মধ্যে পার্থক্য বুঝতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।